আমাদের অভিযোগ আমার বাবার এইভাবে নিয়ে মারা হলো কেন, এটার আমরা বিচার চাই, শাস্তি চাই, আর এটার কারণ জানতে চাই। কারণ একজন মানুষের মানে যাই থাকুক, কারো তো পিটায় মেরে ফেলা যায় না। ওনার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নাই, ওনার পিটায় মারা হলো কেন? ওনার মামলা বা অভিযোগ হয়েছে আমাদের কোনো মামলা এখনো কিছুই হয় না। আমরা তো এখানে আপনার আমার আটকে রাখা হয়েছে, আমার আটকে রাখছে ওইখানে আপনার ওই যে ওনাদের কি একটা মানে লিখিত একটা কি আছে, ওটার মাধ্যমে আমার ছাড়া হয়েছে। ওনারা কি করছে, আপনার একটাতে লিখে আমার স্বাক্ষর নিছে, আবার 2টা সাদা পেজে আমার স্বাক্ষর নিয়ে রাখছে। তার মানে পরবর্তীতে আপনার ওই মানে বক্তব্যটা ওনারা চেঞ্জ করবে। এটা যে কলে কথা বলছে এটা আমি শুনছি, আমি এটা মাথায় রাখছি যে আমি এখন কিছু বলবো না, আগে বের হই। কারণ আগে বললে তো আমার আর আসতে দিবে না। আমি ওখানে চুপ করেছিলাম, কারণ আপনি আমার কথাটা বুঝেন। ওনাদের যদি মনের মধ্যে কোনো সমস্যা না থাকতো, তাহলে একটা লিখিত কাগজ থেকে আমার স্বাক্ষর নেওয়ার পরে আবার 2টা সাদা কাগজে আমার স্বাক্ষর কেন নি? সাদা কাগজে আমার তো স্বাক্ষর করা, ওনারা তো যা ইচ্ছা তাই লিখতে পারে, তখন বলবে যে আমি স্বাক্ষর করছি। স্বাক্ষরটা কি ডিবি নিয়েছিল নাকি? হ্যাঁ, ডিবি নিছে। ডিবির অফিসে আমার কনফারেন্স রুমে বসে রাখছিল আপনার কোন বিভাগ জানি, কমলাপুর না জানি কোন বিভাগ, ওইখানে অফিস রুমে নিয়ে আমার মানে ওখানে বসে রাখছিল। রাখার কিছুক্ষণ পরে মানে ওই যে ওনাদের অফিস থেকে মানে বড় উপর থেকে কল দিছে, যে অফিসার আমার পাহাড়ে দিতেছিল। তো ওনাদের কল দেওয়ার পরে বইলা দিছে যে এটা করে ওরা ছাইড়া দাও, আর ওরা আম্মুর কাছে নিয়ে যাও, আর ওই যে 2টা এক্সট্রা খাতার মধ্যে ওর সিগনেচার নিয়ে রাখ, যাতে পরবর্তীতে চেঞ্জ করা যায়। এই কথাটা আমি শুনতে পারছি, উনি আসলে আমি শুনি না, কিন্তু আমি শুনছি। আর এ তো আপনার 2টা কাগজে আলাদা সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার মানেই তো বোঝা যায় যে কোনো না কোনো কাজ আছে। আমি তো আর ওইখানে কিছু করতে পারবো না, ওনারা যা বলবে আমার তো করতে হবে। আমি ওইভাবে টর্চার করা হয়। টর্চার ওই দিন আমার আব্বুরে যেদিন মারা হয়েছে, ওই দিন আমারে মনে করেন যে হালকা পাতলা মারছে। আব্বুরে তো যা মারছে, আমারে যা মারছে ওটা মারার মতোই না। বাবার নিচে কোথা থেকে, বাসা থেকে না রাস্তা? বাসার সামনে দোকান থেকে, মানে বাসার থেকে বেরোই দোকানে আসছিল, দোকান থেকে ধরে নিয়ে। কয়টা? আনুমানিক 3টার দিকে। মানে দুপুর 3টা না দুপুর 3টা? হ্যাঁ, গতকাল। দাঁড়ানো, ওনারা কিছুক্ষণ পরে পুলিশ এবং ডিবির লোকেরা আসছে। আসার পরে ওনারা আমার আব্বুরে এক গাড়ি থেকে আরেক গাড়িতে ঢুকাইছে। ঢুকানোর পরে ওনারা মারধর করছে, জিজ্ঞাসাবাদ করছে, আমরা দেখছি বাইরে থেকে। দেখার পরে আমরা ওইখানে দাঁড়াইছিলাম, ওনারা জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওইখানে দাঁড়াইছিলাম, আমারে ধরছে। আমারে ধরে আমারে আবার ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে আমাকেও শুধু গাড়িতে উঠাইছে, যেই জায়গায় আমার নামে কোনো কমপ্লেন নাই, আমার নামে কোনো অভিযোগ নাই, কোনো সন্দেহজনক কিচ্ছু নাই, কোনো প্রমাণ ছাড়া একদম মানে যাচ্ছে তাই ভিত্তিতে আমার শুধু নিয়ে গেছে। বলছে যে তোর বাপে নিছে, আর তোর বাপের লোকে তারপরে আমাদেরকে পল্লবী থানার একটা কনফারেন্স রুমে নিয়ে আমাদেরকে টর্চার করানো হয়েছে। আমার আব্বুরে মানে নির্মমভাবে টর্চার করা হয়েছে। উনি বারবার বলছে যে আমি জানি না, আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। ওনারা তারপর ওনার কথা শুনে নাই। কি দিয়ে দিত? মানে ওইখানে ওনারা যে মানে যেটার কারণে সন্দেহ করছে আর কি, অস্ত্র নিয়ে, যে মানে যারা খুন করছে তারা অস্ত্র নাকি ওনার কাছে রাখছে। তো ওনার কাছে রাখছে, কিন্তু উনি বলতেছে যে আমার কাছে নাই, আমি যারা দিয়ে দিয়েছি আমার চিনি না। তারপরে ওখানে আবার পরে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে। উনি একটা লোকের বর্ণনা দিছে যে কালো মাস্ক পরা একটা লোকের কাছে দিছে। তো ওনারা ওইটারে বলতেছে টোটালি ভিত্তিহীন। আমি ওইখানে ভিডিও দেখছি, দেখার পরে আমি আবার বললাম কি যে আপনি এই যে ওনার কালো মাস্ক পরা ওনার একটু দেখান, উনি ওনার কথা বলছি কিনা এটা বলেন। পরে ওনারা কী করছে, ভিডিওটারে কী করছে, ওই ভিডিওটা আর আসে না, ওই ভিডিও আসে না। আর ওই কালো মাস্ক পরা ব্যক্তিটারে দেখা যাচ্ছে। আমারও ধরে নিয়ে গেছে সাথে। আচ্ছা, পরে আর কালকে রাত্রে কি হয়েছে? কালকে রাত জানার পরে আপনাকে ডিবিতে ওইখানে যা মারার ওইখানে মারছে। আচ্ছা, ওইখানে কনফারেন্স রুমের ভিতরে মারছে, আটকে যাচ্ছে যাবে মারছে। মারার পরে ওনারে ওইখান থেকে আমার আর আব্বুরে নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই যদি না দেস তাহলে তোরও মাইরা ফেলামু, আর তোর পোলারও মাইরা ফেলামু। তুই কি চাস তোর পোলারে দিয়ে দিই, মামলা দিয়ে দিই? কিন্তু আমার নামে তো কোনো কিছু নাই। এত কিছু করার পরে আবার আমারও বলতেছে যে তুমি এটা কও, নাহলে তোমার বাপেরও মাইরালামো, তোমারও মাইরালাম, এই কথা বলছে। তারপরে এখানে আইনা ওনারা আলাদা ছেলে দিছে, আমার আলাদা ছেলে দিছে। ছেলে দেওয়ার পরে উনি মানে রাত্রে আপনার 1-2 ঘন্টা পরে ব্যথায় কাতরাইতেছিল। তো ওইখানে যে ডিউটি অফিসার ছিল উনি বলছে যে ওনার কি সমস্যা হয়েছে, ওনারে হাসপাতাল নিয়ে যাও। তারপরে যারা আমাদেরকে ধরে নিয়ে আসছে ওই টিমরে কল দেওয়া হয়েছে, ওই টিম বলছে যে মানে বেশি দেরি করতেছে। তো ওনারা নিজে থেকে আপনার মানে ওনারে হাসপাতাল নিয়ে আসছে। নিয়ে আসার পরে ডাক্তার দেখাইছে,
ডাক্তার দেখানোর পরে মানে ওইখানে ডাক্তার বলছে যে ওনার যদি আবার পেটে ব্যথা হয়, আমরা এখন এক্সরে করে দিছি, আমাদের এখানে আলট্রাসাউন্ডও নাই, ওনার যদি আবার পেটে ব্যথা হয় আপনারা আলট্রাসাউন্ড করে আমাদের এখানে নিয়ে আসবেন। তো ওনারা যে ওইখানে নিয়ে রাখছে, রাখার পরে উনি আবার ব্যথায় কাতরাইছে, কিন্তু ওনারা নিয়ে আসেনি। ওই তারপরে মানে ব্যথায় কাতরাইতে প্রায় 2 ঘন্টার মতো কাতরাইছে। আমি ঘুমাইনি, আমি তাকাইছিলাম, গেটের সামনে তাকাইছিলাম। ওই ব্যথায় কাতরাইতে উনি ঘুমাই গেছে। ঘুমানোর পরে ভোরবেলা মনে হয় 6টার দিকে ওনার ডাকানো হয়েছে, কিন্তু উনি উঠে না। এরপর থেকে উনি মৃত। আপনার আম্মু বলছে যে আপনার বাবা ডিবি সেলেই মারা গেছে, কথাটি সত্য? হ্যাঁ, ডিবি সেলের ভিতরেই তো, উনি তো ডিবি সেলের ভিতরেই মারা গেছে। আচ্ছা, অভিযোগ করা হচ্ছে বিএনপির আমিনুল হক এবং যুবদলের মেয়েরাজ, তার কথা আপনার আম্মু বলেছে। জি। তো এই মানে কি সম্পৃক্ততা কি তার সাথে? সম্পৃক্তটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। আপনার বাবার ওনাদের ষড়যন্ত্র করে উনি রাজনীতি করতো, কিন্তু আমি রাজনীতির বিষয়ে তেমন কিছু বুঝি না। ঠিক আছে, আপনার বাবার রাজনীতি করতে কোনো পোস্ট ছিল? পোস্ট কি দায়িত্বে ছিল? না, পোস্ট ছিল না। তাহলে ওনার সাথে রাজনীতির সাথে কেন এরকম দ্বন্দ্ব আছে? ওনার সাথে মানুষের মানে ষড়যন্ত্র করে তো শুধু মারে না, ওনাদের মধ্যে কোনো ঝামেলা আছে দেখে এই কাজটা করছে, ওনাদের কোনো সুবিধার কারণেই করছে।